নমস্কার। যে ভিডিওটি এনেছি আমি অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা মানুষ কেউ অল্প আয়ু পাই, কেউ মধ্যমা আয়ু পাই, কেউ দীর্ঘ আয়ু পাই। তা তিনটে আমরা আয়ু পাই, ঠিক আছে। আজকে আমি আলোচনা করব অল্প আয়ু, যারা 1 থেকে 12 বছর, 12 থেকে 17 বছর, 17 থেকে 22 বছর, 25 বছরের মধ্যে যে অল্প আয়ুতে মানুষ মারা যায় কেন হয়। এই আমরা যে জন্মাই, এই জন্মের সময় যে গ্রহ নক্ষত্রর অবস্থানের উপরে নির্ভর করে, ঠিক আছে। তাহলে আমি এখানে একটা ছক আঁকলাম। তাহলে আজকে আলোচনা করছি অল্প আয়ু, এরপরে আলোচনা করব হচ্ছে দীর্ঘ আয়ু এবং মধ্যম আয়ু। তাহলে অল্প আয়ু যোগ কেন হয়, কি কারণে হয়, এটা জেনে রাখুন। 12টা ঘর আছে, প্রত্যেক দিনের মতন বলি 12টা ঘর আছে, আর 12টা হচ্ছে লগ্ন। 12টা ঘর মানে 12টা লগ্ন। এখানে আমি যে কোনো একটা লগ্ন ধরবো, ঠিক আছে। এবার আপনাদের কি কি লগ্ন আছে সেটা আপনারা দেখে নিন। তাহলে আমি এখানে ধরলাম ধনু লগ্ন। তাহলে লগ্নটা হচ্ছে সবসময় ফার্স্ট হাউস, তাহলে আপনাদের যেটা লগ্ন থাকবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস, ঠিক আছে। যদি আমি এখানে লগ্ন ধরলাম, তাহলে লগ্নের অষ্টম ঘরকে ধরতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এই ঘরটা হচ্ছে অষ্টম ঘর, এই ঘরটা হচ্ছে অষ্টম ঘর। তাই যার যেটা লগ্ন হবে তার অষ্টম ঘরটা দেখে নিন। তাহলে আমি এইটা লগ্ন ধরলাম, এর অষ্টম ঘর এইটা। এই অষ্টম ঘর যে মালিক, সে যদি নিচুস্থ থাকে, অন্য ঘর যে ঘরটা তার নিচুস্থ ঘরে যদি থাকে অষ্টম ঘরের মালিক, এবং অষ্টম ঘরে যদি পাপ গ্রহ থাকে, কি বললাম, লগ্নের অষ্টম ঘরের মালিক নিচুস্থ ঘরে থাকতে হবে, আর লগ্নের অষ্টম ভাবটা হচ্ছে পাপ গ্রহ থাকতে হবে, এবং এই লগ্নের যে মালিক তাকে নিচুস্থ বা দুর্বল জায়গায় থাকতে হবে। কি বললাম বুঝতে পারলেন তো? লগ্নের মালিককে নিচুস্থ বা দুর্বল জায়গায় থাকতে হবে, লগ্নের অষ্টম ঘরে পাপ গ্রহ থাকতে হবে, এবং অষ্টম ঘরের যে মালিক তাকে নিচুস্থ ঘরে থাকতে হবে, তাইলে অল্প আয়ু, ঠিক আছে। আসি অন্য একটা সূত্রে। 12টা লগ্ন আছে, 12টা ঘর 12টা লগ্ন। আমি এখানে একটা তুলা লগ্ন ধরলাম, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে 1 2 3 4 5 পঞ্চম ভাবটাকে দেখতে হবে। পঞ্চম ভাব 6 7 8 অষ্টম ভাব। তাহলে পঞ্চম ঘর অষ্টম ঘর, তাহলে পঞ্চম ভাবে যদি পাপক গ্রহ থাকে, অষ্টম ঘরে যদি পাপক গ্রহ থাকে, এবং অষ্টম পতি যেখানেই থাকুক যদি পাপ গ্রহের সাথে থাকে, তাহলে অল্প আয়ু যোগ। বোঝাতে পারলাম? লগ্নের পঞ্চম ভাবে থাকতে হবে পাপক গ্রহ, লগ্নের অষ্টম ভাবে থাকতে হবে পাপক গ্রহ, এবং অষ্টমের মালিক যেখানে থাকবে পাপযুক্ত যদি হয়ে যায় তাহলে অল্প আয়ু। পরেরটায় আসি। যদি যে কোনো একটা লগ্ন ধরলাম সিংহ লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। 12টা লগ্নের মধ্যে যে কোনো একটা লগ্ন ধরলাম আমি, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে যে কোনো লগ্নের যদি শনি বক্রী, মঙ্গল বক্রী, বক্রী বলতে উল্টো ঘোড়াকে বলা হয় বক্রী, ঠিক আছে। ঘোরার কথা এইভাবে ঘুরছে, এইভাবে এই 30 ডিগ্রি, এই 30 এক একটা ঘরের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে যদি এইভাবে যদি ঘোরার কথা থাকে, তাহলে এ 30 থেকে ঘোরে উল্টো ঘুরে যায়। তাহলে যদি বক্রী হয়, একে বলে বক্রী, উল্টো ঘোড়াকে বলা হয় বক্রী। যে কোনো লগ্নে শনি যদি বক্রী থাকে, মঙ্গল যদি বক্রী থাকে, এবং শনির ঘর এটা আর এটা, মঙ্গলের ঘর এটা আর এটা, তাহলে যে কোনো লগ্নে শনি বক্রী, মঙ্গল বক্রী, এবং মঙ্গলের জায়গায় শনি যদি বক্রী অবস্থায় থাকে আর শনির জায়গায় যদি মঙ্গল বক্রী অবস্থায় থাকে, তাহলে অল্প আয়ু যোগ। কি বললাম? যে কোনো লগ্নের ক্ষেত্রে শনিকে বক্রী হতে হবে,
মঙ্গলকে বক্রী হতে হবে, এবং শনির ঘরে মঙ্গল আর মঙ্গলের ঘরে শনি ক্ষেত্র বিনিময় যদি থাকে অল্প আয়ু। আবার দেখা যাচ্ছে যে শনি মঙ্গল বক্রী, দুজনই বক্রী একই ঘরে বসে আছে, তাহলে অল্প আয়ু যোগ। বোঝাতে পারলাম? আসা যাক পরেরটায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন, অনেক কিছু জানতে পারবেন এবং আপনারাও জানতে পারবেন। ঠিক আছে, ঠকবেন না, কেন কি কারণ সব কিছু আমি সূত্র মাফিক আপনার লজিক দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, ধরুন যে কোনো একটা লগ্ন ধরলাম, 12টা ঘরের মধ্যে 12টা লগ্ন, তাহলে আমি ধরলাম এখানে মিথুন লগ্ন, এটা হচ্ছে ফার্স্ট হাউস। এই ঘরের অষ্টম ভাব 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে অষ্টম ভাব বা অষ্টম ঘর। অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব, এটা হচ্ছে দ্বাদশ ভাব। এই অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব এবং অষ্টম পতি, এই অষ্টম পতি যদি পাপক গ্রহ থাকে, তাহলে অষ্টম ভাবে পাপক গ্রহ থাকতে হবে, দ্বাদশ ভাবে পাপক গ্রহ থাকতে হবে, আর অষ্টম পতির যে মালিক যেই ঘরে বসুক সে যদি পাপক গ্রহ সঙ্গে বসে থাকে বা পাপক গ্রহের দৃষ্টি দেয়, এবং যে নবতারায় যে 9টা যে নক্ষত্র আছে, জন্ম, সম্পদ, ক্ষেম, বিপদ, বদ, মিত্র, অতিমিত্র, প্রত্যারী, যখনই এই বদ তারায় চলে আসবে তখনই সে মারা যাবে, মানে অল্প বয়সে মৃত্যু হবে। তাহলে এই বদ নক্ষত্র যখনই চলে আসবে তখনই মারা যাবে। তাই লগ্নের অষ্টম ভাবের পাপক গ্রহ, দ্বাদশ ঘরের পাপক গ্রহ, অষ্টম পতি পাপক গ্রহে থাকলে আর বদ নক্ষত্র পড়লে অল্প আয়ু, তখনই সে মারা যাবে। আসি অষ্টমপতি আর শনি যদি দুর্বল হয়, তাহলে আমি যে কোনো একটা লগ্ন ধরলাম মেষ লগ্ন, তাহলে লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, তাহলে অষ্টমপতি এই ঘর, অষ্টম ভাবটা এইটা, অষ্টমপতি এবং শনি ঘর এই দুটো। যদি অষ্টমপতির মালিক এবং শনি, অষ্টমপতির মালিক যে কোনো লগ্নের যার যেটা হবে, তাহলে এই ঘরের লগ্নের মালিক হচ্ছে মঙ্গল, এই লগ্নের অষ্টমপতি মালিক হচ্ছে মঙ্গল, আর শনিকে নিয়ে আসতে হবে। তাহলে আপনাদের ছকে বা কারোর জন্মছকে লগ্নের অষ্টম ঘর যেটা হবে সেটা মালিক। যদি ধরা যায় মীন লগ্ন, তাহলে 1 2 3 4 5 6 7 8, এই ঘরটা হচ্ছে অষ্টমপতি। তাহলে অষ্টমপতির মালিক, এই ঘরের যে মালিক, এবং শনি দুর্বল হলে, দুর্বল নিচুস্থ, দুর্বল এবং নিচুস্থ থাকলে অল্প আয়ু, এবং এই বদ যে নক্ষত্র আছে সেই নক্ষত্র যখনই পড়বে তখনই সেই বয়সে সে মারা যাবে। তাহলে কেউ 1 থেকে 10 11 বছর, কেউ 11 থেকে 17 বছর, কেউ 17 থেকে 20 বছর, 22 বছর। এই যে অল্প আয়ু, এই অল্প আয়ুর কারণ হচ্ছে এই যোগ যার ছকে আছে, জন্মের সময় যে গ্রহগুলোর পরিস্থিতি থাকে তার উপরে নির্ভর করে অল্প আয়ু, মধ্য আয়ু, দীর্ঘ আয়ু। আর একটা বলে দিচ্ছি, 12টা লগ্ন, 12টা ঘর আছে, 12টা লগ্ন আছে, ঠিক আছে, 12টা ঘর আছে, এখান থেকে টোটালটাই হচ্ছে 12টা ঘর। তাহলে 12টা লগ্ন, আমি যে কোনো একটা লগ্ন ধরলাম, আমি ধরলাম কর্কট লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস এবং দ্বিতীয় হাউস, দ্বিতীয় ভাব। তাহলে লগ্নের দ্বিতীয় ভাব হচ্ছে এই ঘরটা, এই ঘরটা যেমন ধন সম্পদের ঘর, আবার অল্প আয়ু যোগেরও বিচার আছে, মানে এক একটা ঘর থেকে 144 খানা করে বিচার। তা চিন্তা করুন তো, 144 × 12, যা আপনি প্রশ্ন করবেন সব এর মধ্যে আছে। আপনার বিয়ে কখন হবে, আপনার পড়াশোনা কি হবে, আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, আপনি চিরকাল ভাড়া থাকবেন না ঋণ করবেন, আপনি মদ খাবেন না নাও খাবেন, সমস্ত যা কিছু, আপনার গাড়ি হবে কি বাড়ি হবে, যা কিছু প্রশ্ন করবেন, সব পৃথিবীর যত প্রশ্ন আছে, চোখ কেন খারাপ হলো, চোখ ঠিক হবে কি না, টোটাল যা প্রশ্ন আছে সব এর মধ্যে আছে। কোনো কিছু সব বেরিয়ে যাবে। আপনি কি করছেন, অতীতে কি করেছেন, এখন কি করছেন, 6 মাস ধরে কি করবেন, অ্যাডভান্স বলা যাবে।
জন্ম সময় তাই যদি পারফেক্ট থাকে, ঠিক আছে। তাহলে যে কোনো একটা 12টা ঘরের মধ্যে যে কোনো একটা লগ্ন ধরলাম, লগ্নের দ্বিতীয় ঘর, এই দ্বিতীয় ঘর এবং দ্বাদশ ঘর মানে দ্বাদশ ভাব আর দ্বিতীয় ভাব যদি পাপক গ্রহ থাকে, এই ঘরে পাপক গ্রহ বা এই ঘরে যদি পাপক গ্রহ থাকে, ঠিক আছে। আর যদি দ্বিতীয় ভাব এবং দ্বাদশ ভাব, দ্বাদশ ঘরের মালিক এবং দ্বিতীয় ঘরের মালিক যদি দুর্বল হয়, আর দ্বিতীয় ঘরে যদি শুভ গ্রহের দৃষ্টি না পড়ে, বা দ্বাদশ ঘরে, বেশি ইম্পর্টেন্ট, দ্বাদশ ঘরে যদি শুভ, দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়, এই দ্বাদশ ঘরে যদি শুভ গ্রহের দৃষ্টি না পড়ে, তাহলে একদম অল্প বয়সে মৃত্যু। তাহলে লগ্নের দ্বিতীয় হাউস, দ্বাদশ হাউসে পাপক গ্রহ থাকতে হবে, ঠিক আছে। এবং দ্বাদশ ঘরে যদি শুভ গ্রহের যদি দৃষ্টি না পড়ে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে মারা যাবে। এই মোটামুটি ধরে রাখুন 1 থেকে 10 বছর বয়সে একটা বাচ্চা চলে যায় আমাদের সমাজ থেকে। খুবই খারাপ লাগে এইসব, কিন্তু কেন হয় তার কারণটা আছে, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। খারাপ লাগছে ভিডিওটি করতে, তবুও আপনাদের জানানো আমার কর্তব্য, তা জানাচ্ছি। এরপরে মধ্য আয়ু আর দীর্ঘ আয়ুটা নিয়ে আলোচনা করব। তাহলে শুভরাত্রি, ভালো থাকবেন।